নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তা আজ দুপুরে তোমরা কে কি খেলে, আর দেখো আমি আজকে কি কি খাবার নিয়ে এসেছি। আজকে বন্ধুরা উচ্ছে আলু সেদ্ধ, আবার সেই ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আর একটু বেগুন ভাজা, আর গতকালকের একটু লাউ ছিল বন্ধুরা, তোমরা হয়তো দেখেছো লাউ চিংড়ি করেছিলাম। তা সে পুরো লাউটা লাগেনি, সেই লাউটা দিয়ে একটু ডাল করেছি, আর চিংড়ি মাছ একটু আলু দিয়ে করেছি তরকারি। তা এসো, তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করি। তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো। তা এসো আমি আমার খাওয়া শুরু করি। বসন্তকাল বন্ধুরা, এই তিতোটা খেতে একটু বেশ ভালোই লাগে। আর গরম ভাতে তোমার এই উচ্ছে আলু সেদ্ধটাও ভালো লাগে। পাতাটা আজকে অনেকটাই বড় কাটা হয়ে গেছে। এবার ঠিকঠাক মনে হয়। যাই হোক বন্ধুরা, গরম পড়ছে, তোমরাও সবাই সাবধানে থেকো, সাবধানে খাওয়া দাওয়া করো। কেন বসন্তকালে আমাদের একটু শরীর খারাপটা বেশিই হয় সবার। তোমরাও খাওয়া দাওয়াটা সাবধানে করো। গরম ভাতে বন্ধুরা সেদ্ধটা দিয়ে খেতে খুব ভালো লাগছে। আমি একবারে ডাল দিয়ে মেখে তরকারি দিয়ে খাবো, কারণ শুধু তরকারি দিয়ে খেতে ভালো লাগে না। ডালটাও আজকে অনেকটা নিয়েছি। গতকালকে লাউ চিংড়ি করেছিলাম বন্ধুরা, তো বলেছিলাম লাউটাও খুব ভালো, সুন্দর গলেছে, আর খেতেও এত ভালো। তা ভেবেছিলাম দেখবে কেটে রাখলে পরের দিন লাউটা একটু কেমন শক্ত শক্ত হয়ে যায়, তো এই লাউটা সেটা হয়নি, ওর জন্য আজকে ডাল রান্না করলাম। আর বন্ধুরা, এই যে বেগুনটা ভেজেছি, এই বেগুনটা আমার ননদ দিয়েছে, দিদি হয় সম্পর্কে, কারণ আমার হাজবেন্ডের বড়, সে বদ্দি দিয়েছে। তা বেগুনটা খেতে মানে বেগুনটা বেশ কচি। তা দিদি থ্যাংক ইউ। ভিডিওর মাধ্যমে তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে থ্যাংক ইউ জানাই। বেগুনটা খেতে খুবই ভালো। বাড়িতে গাছ লাগিয়েছে, সেই গাছে হয়েছে।
আলু মনে হয় শক্ত শক্ত লাগছে না, এক একটা মানে একটা আলু শক্ত হয়ে গেছে, এগুলো নরমই আছে। কি বলো তো বন্ধুরা, আমার আজকে এক জায়গায় যাওয়ার ছিল একটা বিশেষ কাজে, তার জন্য তাড়াহুড়ো করে রান্না করেছি। ভাতটা এসে করলাম এই জন্য বোধ হয়, কিন্তু না, সব আলুগুলোই নরম হয়েছে, একটা আলু একটু শক্ত হয়ে গেছে। চিংড়ি মাছটা তুমি যেই তরকারিতে যেই সবজি দিয়ে রান্না করো না কেন, কোনো যদি কাঁচা সবজি নাও দাও, শুধু আলু দিয়ে করলেও ভালো লাগে। চিংড়ি মাছের যে সেন্টটা থাকে তাতেই খাওয়া হয়ে যায়, তো ভালো লাগছে। তোমরা বন্ধুরা বলবে সবসময় খালি আমি বলি, কারণ খাওয়াটা যেহেতু খাচ্ছি আমি, তাই ভালো লাগাটা আমি বলছি যে তরকারি বা ডাল কোনটা ভালো হচ্ছে বা ভালো লাগছে। তাড়াহুড়ো করে রান্না করলেও রান্নাগুলো ভালোই হয়েছে। আবার হয়তো বন্ধুরা তাড়াহুড়ো করে রান্না করেছি, এর জন্য হয়তো দু একটা আলু হয়তো গলেনি, মানে শক্ত শক্ত রয়েছে। খাচ্ছি বন্ধুরা, তাও পরে আমার অ্যালার্জির ওষুধটা খেয়ে নিতে হবে। তা অনেকেই বলে যে না, যে জিনিসে অ্যালার্জি হয় অনেক সময় খেতে খেতে আবার সহ্য হয়ে যায়। তা আমার জানা নেই বন্ধুরা, তোমাদের জানা থাকলে বলো যে অ্যালার্জি হলে সেটা খাওয়া ঠিক হবে কি না। কিন্তু কি বলতো, ওই যে যখন চিংড়ি মাছের, গতকাল যেটা চিংড়ি মাছের মাথাটা বেটেছিলাম, মানে মেয়ে বেটে দিয়েছিল, সেটাতে আবার প্রবলেম হয়নি। আমার ধরলে হাতটা কেমন চুলকাবে, অ্যালার্জি হবে, ফুলে যাবে, আর খেতেও কেমন যেন লাগে। যাই হোক বন্ধুরা, তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, ভিডিওটা আর বড় করছি না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।